সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে একটি মাইনর অপারেশন করলাম। আর সেটি কিভাবে করলাম দেখতে থাকুন শেষ পর্যন্ত। প্রথমে আমি হ্যান্ড গ্লোভস পরে নিচ্ছি। দেখুন কিভাবে হ্যান্ড গ্লোভস পরতে হয়। এরপর আমি লিডোকেইন হাইড্রোক্লোরাইড 2% অর্থাৎ অবশ করার যে ওষুধটি সেটা আমি উঠিয়ে নিয়েছি এবং তার আগে জায়গাটাকে লিডোকেইন হাইড্রোক্লোরাইড 10% স্প্রে দিয়ে নিয়েছি, যেন সেটা ভালোভাবে অবশ হয় এবং ইনজেকশন দেওয়ার ব্যথাটাও যেন না পায়। তো দেখুন আমি প্রথমে ইনজেকশনটা দিলাম লিডোকেইন হাইড্রোক্লোরাইড 2% এবং ইনজেকশনটা দেওয়ার পরে অর্থাৎ পুশ করার পরে পিছন দিকে টান দিয়ে দেখতে হবে কোনো ভেইনে গেছে কিনা। যদি ভেইনে যেয়ে থাকে তাহলে কিন্তু ইনজেকশনটি দেওয়া যাবে না। ভেইনে গেলে কিন্তু সেটা রক্তের মাধ্যমে হার্টে যেতে পারে। আর লিডোকেইন হাইড্রোক্লোরাইড হার্টে গেলে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করে বা ক্ষতি করে থাকে সাধারণত। এরপর জায়গাটাকে অবশ করলাম এবং অবশ করার 2 থেকে 3 মিনিট অপেক্ষা করলাম। এরপর বিপি ব্লেড দিয়ে জায়গাটাকে কেটে নিলাম। আসলে যে জন্য এই মাইনর অপারেশনটি করা হচ্ছে, সাধারণত একটি কাঠের টুকরা গিয়েছিল 2 মাস আগে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। 2 মাস আগে কিন্তু এই কাঠের টুকরাটি ভিতরে ছিল। আর সেই কাঠের টুকরাটাই মূলত বের করলাম। আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটি কাঠের টুকরা, অর্থাৎ এটা হচ্ছে ফরেন বডি। আর ফরেন বডি সেটা যতটাই ছোট হোক বা বড় হোক, সেটা যদি শরীরের মধ্যে থাকে সেটা 100% ইনফেকশন করবে বা প্রবলেমের সৃষ্টি করবে। ওনার কিন্তু দীর্ঘদিন ব্যথা ছিল। তারপর আমার কাছে এসেছে, বললাম এটা কেটে বের করতে হবে, অর্থাৎ ছোটো একটা অপারেশনের দরকার আপনার। এরপর আমি জায়গাটাকে সুন্দরভাবে দেখছি আর কোনো কিছু আছে কি না। তো কোনো কিছু নেই, সব কিছু বের করলাম। কিছু পয়জন ছিল সেগুলোও বের করলাম। এরপর যেহেতু কাটা হয়েছে জায়গাটাকে সেলাই করতে হবে। তো ক্যাটগাট 20 দিয়ে জায়গাটাকে সেলাই করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন সেলাই করাটা দেখে নিন। সাধারণত যারা ভয় পান তারা এই ভিডিওটি আর না দেখাই ভালো আমি মনে করি। আর একটা কথা, আমার চ্যানেলটিকে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করুন। আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ফার্মাসিস্ট টিভি। যে কোনো সমস্যা হলে আমাকে ইনফর্ম করতে পারেন, আমি সেই বিষয়ে ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা দেখলেন একটি ক্ষুদ্র অপারেশন বা মাইনর অপারেশন কিভাবে করলাম। তো একটা সতর্কবার্তা বলে রাখছি, যাদের এরকম দুর্ঘটনা ঘটে থাকে বা কোনো ধরনের ফরেন বডি যদি ভিতরে থাকে সেটা প্রথম অবস্থাতেই বের করার চেষ্টা করবেন। এটা কিন্তু বিলম্ব করা যাবে না। তো অবশ্যই ছোটোখাটো কাটা হোক, অবশ্যই কিন্তু আপনাদের উচিত একজন ডাক্তারের কাছে আসা, ডাক্তারের শরণাপন্ন হওয়া। কেননা একটা দুর্ঘটনা কিন্তু সারা জীবনের কান্না হয়ে থাকে। তো প্রিয় দর্শক, আপনারা দেখলেন ফার্মাসিস্ট টিভিতে কীভাবে একটি মাইনর অপারেশন করা হয়। প্রিয় দর্শক, আপনাদের আবারও বলে রাখছি, যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো প্রিয় দর্শক, আপনারা দেখুন সেলাই করার শেষের অবস্থা, সেটার ফিনিশিংটা কেমন হয়েছে দেখুন।